আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। হঠাৎ করে জানতে পারি বাসায় আব্বু আম্মু দুজনেই অনেক অসুস্থ, তাই একরকম অস্থিরতা আর দুশ্চিন্তা নিয়েই রওনা হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই আসলে এমন একটা পর্যায়ে আছেন যে তারা এখন ফিজিক্যালি মেন্টালি অনেকটা উইক হয়ে গেছেন। অসুস্থতা মানেই হচ্ছে তাদের জন্য এখন বিশাল একটা স্ট্রাগলের বিষয়। আর বড় কথা হচ্ছে তাদের খাবার দাবার সব কিছুই একদম বন্ধ হয়ে যায়, ঠিক আমাদের ছোটবেলার মতো। আর দেখতে দেখতে বাসায় চলে এসেছি। বাসায় এসেই দেখি আমার বোনেরা সবাই মিলে একসাথে কত কত আইটেম রান্না করে রেখেছে। আর আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি একদম ডবল লাকি। আব্বু আম্মুর অসুস্থতার কথা শুনে মনটা খুব বেশি খারাপ হয়েছিল, বাট বাসায় যেয়ে দেখি আলহামদুলিল্লাহ আব্বু আম্মুকে মেন্টালি চিয়ার আপ করা থেকে শুরু করে সবকিছু ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। আর এই তো শেষমেশ খাওয়ার পর এক কাপ চা আমি তেমন একটা পছন্দ না করলেও বাসায় গেলে জোর করে ওরা আমাকে চা খাওয়ায়, যেন রাত জেগে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতে পারি। বাসায় গিয়ে দেখি আম্মু আমসত্ত্ব শুকিয়ে রেখেছে। আর এই আমসত্ত্বগুলো খেতে এত মজা হয় যে আমরা যতদিন ওখানে থাকি একদম প্রায় শেষ করে ফেলি। ডক্টরের সব টেস্টের পর অবশেষে আব্বু টাইফয়েড ধরা পড়ে, আর অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছিল না বলে শেষমেশ অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন আর স্যালাইন পুশ করতে হয়েছিল। খাবার দাবারের ররজির জন্য আব্বুর বডি এতটাই উইক হয়ে গেছে যে বডি রিকভার করতে করতেই অনেক দূর সময় লেগে যাবে। আর এর মধ্যে ছিল আমার আদরের মেজো বোনের বার্থডে। আর ওর বার্থডেতে আমরা হালকা ঘরোয়াভাবে নিজেরাই একটু আনন্দ করলাম। আমরা বাসায় না থাকলে আব্বু আম্মুর স্পেশালভাবে কোনো ডেই সেলিব্রেট করা হয় না। আর এই স্পেশাল ডেগুলো একসাথে থাকা, খাওয়া দাওয়া, এতে করে দেখা যায় তারাও অনেক খুশি হয়ে যায়। আর এগুলো ছিল আমার বোনের শ্বশুরবাড়ির গাছের করম চা। প্রায় অনেক বছর পর এই করম চা খেয়েছে, আর এই করম চাগুলো খেতেও ভীষণ মজার ছিল। এদিকে বাসার সিচুয়েশন যেমনই থাকুক না কেন, বাচ্চাদের খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো কোনো অংশেই কোনো কমতি থাকে না। ওদের কাজিনরা মিলে একসাথে হওয়ার আনন্দ দেখেই হয়তোবা ওদের নানা নানি আরো দ্রুত সুস্থ হয়ে গেছে। একসাথে খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে বসে নাস্তা করা, আর এভাবে গোল করে বসে সবাই মিলে একসাথে গল্প করা, এই জিনিসগুলো আসলে বাসায় আসলে খুব বেশি মিস করি। আর এদিকে এই বুড়ি তো আমার পেছনে সারাদিন লেগেই থাকে। একদিকে যেমন আমি না থাকলে ওর চলে না, আরেকদিকে ওর সাথে খুনসুটি লেগেই থাকে। আর এটা ছিল আমার মেয়েকে দেয়া বার্থডে গিফট। বার্থডেতে দেখা যায় কারোর সাথে কারো দেখা না হলেও গিফট কিন্তু একদম রেডিই থাকে। আর এটা ছিল আমার ছোট বোনের দেয়া আমার মেয়ের গিফট। ও তো একদম গিফট পেয়ে সবার কাছ থেকে একদম বিশাল খুশি হয়ে গেছে। আর এই গিফট খোলার জন্য কি পরিমাণ এক্সাইটেড থাকে বলার মতো না। বাচ্চাদের তো এখন এটাই, ওদের সারপ্রাইজ গিফট পেলেই ওরা অনেক খুশি। মাশাআল্লাহ, ওরাও এই ইনস্ট্রাকশন ফলো করে দুটো হ্যাঙ্কি সুন্দরভাবে কালার করেছে। অবশেষে যাওয়ার ঘন্টা বেজে গেছে, আর এবারটা আব্বু আম্মু সহই আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। স্কুল খুলে যাবে বলে আমরা আর থাকতে পারছিলাম না, আরেকদিকে আব্বু আম্মুরও ডাক্তার দেখানোটা খুব জরুরি হয়ে গিয়েছিল। আজকের এই ছোট্ট ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।